উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আমার মেয়ে গিয়ে বলছে, মা আজকে মিস চলে গেছি, আমার এমন চাকরিও না করি, আমার কষ্ট ছেলেরা কষ্ট না। তো আমার দুইটা লোক বসে, দুইটা ছাত্র আছে, আমার সাইডে দিতে করার বসিয়ায় ওর বিচার যা করার আমরা করবো, আমরা মা বাতিল করবো ওর বিচার, আমরা মা বাতিল ওর বিচার করবো। 2 মিনিটের লোক সাইডে তো যাতে ওই কোন সন্তান যাতে আর কোনো ভয়ে তাতে মুখ লুকায় না থাকতে পারে। আর অগমত মানুষ যাতে আরেকটা মায়ের শরীরে কাজ করার আগে তাতে দুইবার ভাবে কোন আইনের হাতে দেবো না, আমাদের হাতে ছেড়ে দেন 2 মিনিটের জন্য, আমরা যা করার আমাদের হাতে ছেড়ে দিলে একজন বাচ্চা যদি স্বাধীন না থাকে, একজন বাচ্চা যদি সুরক্ষিত না থাকে, আপনি একটা দেশের সাধারণ নাগরিককে কিভাবে সুরক্ষিত দেবেন? 8টা বাজে কিভাবে কাজে বের হবে, সে কিভাবে হাসপাতালে আসবে? আসতে পারবে না। ওনারা আমাদেরকে বলেছে যে আইনের আওতায় করবে, যদি ওনার ফাঁসি না দেয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না, আমরা রাস্তায় থাকবো যতক্ষণ পর্যন্ত তার ফাঁসি না হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্রী, বয়স 10 বছর। গতকাল সকাল 10টার সময় সে স্কুলে আসে, তখন স্কুলে অন্য কোনো ছাত্রী ছিল না। এই সময় স্কুলের দপ্তরে ছিল, দপ্তরে তাকে একটা রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি পরে তার ফ্যামিলিকে বিষয়টি জানায়। রাতে সকালবেলায় মেয়ের ফ্যামিলির লোকজন এবং আশেপাশের লোকজন এসে স্কুলের বিষয়টা অভিযোগ দেয়। তারা স্থানীয় লোকজন এর সময় উত্তেজিত হয়ে স্কুলের দপ্তরিকে মারধর করে, গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করে। পুলিশ তাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে সে চিকিৎসাধীন অবস্থায় আছে। এই অবস্থায় স্থানীয় লোকজন দর্শকের ফাঁসির দাবিতে হাসপাতাল ঘেরাও করে আছে। এলাকাবাসী যারা সচেতন নাগরিক, যারা তার শাস্তি দাবি করেছেন, তাদের পক্ষ থেকে তার পরিবারের সদস্যদের সাথে, অভিভাবকদের সাথে আমরা দীর্ঘ সময় নিয়ে কথা বলেছি। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ছিলেন, এসিলেন্ট সাহেব ছিলেন, আমরা সকল এডিএম স্যার উপস্থিত আছেন, এখানে ওসি সাহেব আছেন সদর থানার, এবং আরো আর্মির সদস্যরা আছেন, প্রত্যেকে এখানে উপস্থিত আছেন। আমরা সকলে সম্মিলিতভাবে তাদের কাছ থেকে যে দাবিগুলো পেয়েছি সেই দাবিগুলো এখন পরে শোনাচ্ছি, এবং সেটা যাতে বাস্তবায়িত হয় সেক্ষেত্রে আমাদের সহযোগিতা থাকবে। আমরা যেন যথাযথ ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা ইনশাআল্লাহ গ্রহণ করবো। শিশু যে বাচ্চাটা সে সকালে স্কুলে গেছে, স্কুলে যাওয়ার পর তাকে যেমন সে একলা ছিল, স্কুলে আর কেউ ছিল না, তাকে নিয়ে দোকানে নিয়ে গেছে। দোকানে নিয়ে গিয়ে তাকে উল্টাপাল্টা আর কি যা বলবো করছে। পরে আর কি সকালবেলা নিয়ে সবার রাত্রে জানতে পারছে শিশু কান্নাকাটি পর্যন্ত শিশুর অবস্থা খারাপ। পরে জানতে পারার পর ওরা গিয়ে আবার সকালে গিয়ে ধরছে, পুলিশ এটা কোনো মানে